নমস্কার, কেমন আছেন সবাই? সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তোর হইলো শাকাই খাওয়া? বাপ রে বাপ, সেই 2 দিন থাকার কথা, সেই জায়গায় কয়দিন থাকলি? 5 দিন হয়। দাদু দিদা তারপরে আসছিল, আমার ছোট মামারা। ছোট দাদু আসছিল, পরে বলতেছে যে আমরা আসছি, তোমরা যাবা গা? পরে দাদুকে ফোন করে বলে যে না, যাওয়া হবে না, থাকতেই হবে আজকে। বলছি ভালো হয়েছে। ওরাও পরে যে কালকে সকালবেলা করে দিত, দুপুরবেলায় পরে একসাথে বেরোচ্ছে সবাই সবার বাড়ি। ও মামারও চলে গেছিল কালকে, ওরা তো বাইকে গেছে। আর এই দুপুরে রোদ্রে বেরোছিস কালকে? তোর বাবা বলতেছিল যে দুপুরে রোদ্রে কি দরকার বের হওয়ার। ওই সকালবেলা বেরোলো রোদ্রে, দুপুরবেলা বেরোলো আম, কাঁচা আম চাটনি খাওয়ার জন্য এসেছি আমি। আর 3টা বেবি কর্ন আছে, মানে কচি ভুট্টা একদম। আর হচ্ছে তোমার ওই যে একটা ডাল আনছি। কি ডাল? ওটা কি জানি ডাল বলো তোমরা, বের করতো। ডাল আর তোমার আর কি আনলাম? আর রসুন দিছে, ওদের বাড়িতে এতগুলো রসুন, এই কথা রসুন একদম পুরো একবারে অনেকটা রসুন আনছে, সবাই ভাগ ভাগ করে নিছে। দাদু বাড়ি একটু নিছে, আমাদের জন্য একটু। মানে ভুট্টা গুলো কাদের? একটা টুসুন নামের মেয়ে আছে, ওদের। সে আনছিস, সে তো 3টাই নিয়ে আসলি। হ্যাঁ, এগুলো আম। আম কি মামাদের? হ্যাঁ, আমগুলো খুব ওদের তো মামার বাড়িতে তো সামনে গাছ প্রচুর, অনেক আম হচ্ছে না? দেখি কি ডাল এটা, কোন তো? খেসারির ডাল নাকি? ও খেসারি ডাল। ইস, আগে যখন যাইতাম না, আমি শাক তুলে দিতাম, শাক করতো, তখন তো অভাব ছিল খুব। এগুলা এই ডালগুলা কিন্তু একদম ঝাড়া হয়নি, কিচ্ছু করা হয়নি, ঠিক আছে? এগুলা ভালো করে ঝাড়তে লাগবে। আর খেসারি ডাল করতো, কি ভাল লাগতো খাইতে, ঘরের চালের ভাত করতো। এটা উম, এগুলা ভালো মতন ঝাড়তে লাগবে। আর তারপরে ঝাড়ে ওই খোসা বের করতে হবে। কি হ্যাঁ, খেলছিস? অনেক কিছু নিয়েছি। বাবা, দোলাবাড়ি দেখি, শুনছো? দোলাবাড়ি, গুনবাড়ি খেলছি আমরা। ওই যে মানে খ্যাতকে বলে দোলাবাড়ি, দোলাবাড়ি, গুনবাড়ি। গুনবাড়ি। তারপরে তোমার কোষ্টাবাড়ি। কোষ্টাবাড়ি, কোষ্টাবাড়ি, পাট মানে পাট খ্যাতকে বলে কোষ্টাবাড়ি। আগে তো আমরা ছোটবেলায় ওইভাবেই বলতাম, এখন তো আপডেট হয়ে গেছি। তোমার ইসে অনেক কিছু খেলছি, কি বাঘ বাঘ, মানে একটা খেলা হয় বাঘ বাঘ নামের, ওটার মধ্যে যে গোল করে বানাইতে লাগে। তো সবাই অনেকগুলা যারা খেলবে ভিতরে থাকবে, আর যারা চোরো করে গোল করে ঘুরবে ঘুরবে ঘুরবে। খুব মজা। তারপর গোল্লাই চোট খেলছি, দেন তোমার কাবাডি খেলছিলাম। আর আর কি কি জানি, একটা কি বুড়ি বুড়ি নাকি কি একটা বুড়ি বুড়ি, তারপরে বউ ঘরের মধ্যে থাকে, পালা থেকে চি বইয়া ধরতে লাগে, ওইটা একটা খেলছি। তারপর আরো অনেক খেলা খেলছি। রান্না বাটি খেলছি, না গাছের মধ্যে বসে আমরা, সেই মজা। আমি যখন আসতেছিলাম, ভাল লাগে না সেই মামার ভালো বাড়িতে? লাগে, সত্যি ভালো লাগে, মজা তোরা লাগে। তো গেছিস, আমার তো মনটা ঘিনি করেছিল যে যাই, আমিও যাই, তো ভাইয়ের পরীক্ষার জন্য যাইতে পারলাম না। আমার মেয়ে গেছিল আমার মামার বাড়িতে আমার মায়ের সাথে। আজকে 5 দিন হয় ও বাড়িতে আসলো, তাই ওকে নিয়ে গল্প করছিলাম যে কি ও ওখানে করলো। তো গল্প টল্প করে এখন লেগে পড়লাম কাজে। কারণটা হলো আজকে মেয়ের রুমটা পরিষ্কার করব, অনেক দিন থেকে পরিষ্কার করা হচ্ছে না, প্লাস কালকে রাত্রিবেলা ফ্যানটা নষ্ট হয়ে গেছে। তা ওকে বললাম তুমি বাজারে যাবা যখন ফ্যানটা খুলে নিয়ে যাও, কারণ গরমের দিন এই ঘরে তো ঘুমাইতেই হবে, মেয়ে ঘুমায় আমিও ঘুমাই, তো ফ্যানটা ঠিক না করলে তো হবে না। তাই আজকে ভাবছি রুমটাও পরিষ্কার করে নেব, খুব নোংরা হয়েছে। এই যে আমার মেয়ে, ছোটবেলার ছবি, আর এই যে এখন 19। এটা হচ্ছে তোর এই যে ড্রেসটা, ছবিতে যে ড্রেসটা, এই ড্রেসটা হচ্ছে দুর্গাপূজার ড্রেস। তোর ঠাম্মার, তোর বাবা পেনশন তুলতে গেছিল, পেনশন তুলে এই জামাটা কিনে নিয়ে আসছিল তোর জন্য। আইনেই তোর ঠাম্মা বলছিল যে পড়াও তো শরীরে, পড়ায় এই যে বসায় রাখছিলাম। প্রচুর জামা পরছিস তুই, ভাই যেটা পায়নি, পায়ও না। ছোটবেলা দিয়ে কি লাভ, এখন দরকার হয়, এখন দাও। এখন তো বড় হয়ে গেছে। এই ওয়ালটা ছিল আমার মেয়ের, মানে কি বলবো, স্বপ্নের একটা রুম। তো সেই স্বপ্নের রুমে মানে এখানে হচ্ছে আকাশ, স্টার বানাইছিলাম, স্টার বানাইছিল। তো তখন ছোট ছিল, ও বলতো যে এটা হচ্ছে আমার বিছানা, এটা হচ্ছে আকাশ।
মানে রাত্রে ঘুমাবে আর এখানে স্টারগুলো জ্বলবে। তো সুন্দর করে লাগাইছিল, লাগানোর পরে বেশ দেখতে ভালোই লাগছিল। কিন্তু আমার ছেলে তো ছোট ছিল, ও কি করতো, ও ওই যে ছবির নিচটাতে খালি এরকম করছি। কেমন করছো? আরে ছবিটা এখানে ছিল না, আর এটা খুব হালকা ছিল, তো এটা একদম এরকম ছিল, হুম। এই যে এরকম ছিল, কে জানে এটা এরকম ছিল। আমি ছবির নিচে শুধু এরকম করছি, তাতে করে গিয়ে ভাঙলো। একটার পর একটা জিনিস নষ্ট হচ্ছে, ঠিক করতে যাই তো আর একটা নষ্ট হয়ে যায়। কালকে ফ্যানটা নষ্ট হলো, আজকে ঘর পরিষ্কার করতে গিয়ে রবীন্দ্রনাথের যে ফটোটা, সেই ফটোটা কিন্তু অনেক দিনের, দেখুন পড়ে গিয়ে ভেঙে যা গেল। নোংরা হয়েছে ঘরটা, কবে থেকে ঝাড়ি না। এই ছবিগুলো আমি অনেক দিন থেকে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আজকে ঘর পরিষ্কার করতে করতে দেখলাম তোষকের নিচে ছবিগুলো রয়ে গেছে। এগুলো আমার মেয়ের ছবি। এটা আমি, এটা আমার ছেলে, না সরি ছেলে মানে ওকে ছেলেই ভাবতাম, আমার মেয়েকে। তো এটা হচ্ছে আমার মেয়ে, এটা হচ্ছে আমার ভাগনা, আর এই মেয়েটা হচ্ছে আমাদের বাড়িতে ভাড়া ছিল। এই যে এই ছিল রাধা। চল নে, বলতো এখন কোনটা কোন দিকে নেবো। খাটটা যদি এইদিকে নেই, খাটটা তো জানলার পাশে তো নিতে মা হবে। আর মেয়ে মিলে ভাবছিলাম কোনটা কোন দিকে নিলে রুমটা একটু দেখতে ভালো লাগবে, আর হঠাৎ করে চেঞ্জ করলে রুমটাও একটু অন্যরকম লাগে, তাই ভাবছিলাম। কিন্তু কোনোভাবেই চেষ্টা করে দেখলাম, মানে মাপঝোঁক করে দেখলাম, এটা যদি ওদিকে নেই ওটা যদি এদিকে আনি তাহলে হবে না, যেভাবে আছে সেভাবেই রাখতে হবে। কিন্তু এখন যেহেতু মেয়ের পড়াশোনা ঘরে আর নেই, তাই টেবিলটা বের করে আর একটা রুমে রাখলাম। ঘর মুছতে আসলাম, আমার বিড়ালও বুঝে গেছে যে ঘর মুছবে, একাই সরে গেল খুব সুন্দর করে। আমার যা আছে আমি তাই নিয়ে সন্তুষ্ট থাকি, কিন্তু এত বড় বাড়ি, এতগুলো রুম আর এত কাজ আমার একার জন্য খুব চাপ হয়ে যায়। আর শরীরে তো বিষ ব্যথা আছেই। আর মেয়ে যদি আজকে না আসতো আমার খুব পরিশ্রম হতো। প্রতিদিন সকাল 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত আমি এভাবেই কাজ করি। তারপর তো এই ইউটিউবের কাজ আছে। ইউটিউব শুরু করার আগে অন্য কারোর ভিডিও দেখে ভাবতাম খুব সহজ, ও এইভাবে করতে হবে, আচ্ছা কোনো ব্যাপারই না। কিন্তু এখন যখন নিজে করছি, এখন বুঝতে পারছি এর পিছনে কত পরিশ্রম। তাই যারা এই কাজ করে সাকসেস হচ্ছে, কেন তারা কান্না করে আজ বুঝি। আমি সত্যি প্রচণ্ড জেদি আর প্রচণ্ড সাহসী। তাই আমার নিজের আত্মবিশ্বাস আছে যে আমি যে কোনো কাজ যেটাই করি না কেন, সে কাজ ছোট হোক বা বড়, আমার কাজে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।